আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামত সম্পর্কে সহিহ বুখারী শরীফ থেকে আমি আজকে একটি আলোচনা করব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে সাহাবীগণদের নিয়ে সমাবেশ করছিলেন এবং কথাবার্তা বলতেছিলেন। এমন সময় গ্রাম থেকে এক ব্যক্তি এসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথায় কোনো উত্তর দিলেন না, কথাবার্তা বলতেছিলেন। তখন ইতিমধ্যেই আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথাবার্তা করতেছিলেন, তার সাহাবীগণরা বলতেছিল, আমার প্রিয় নবী মনে হয় প্রশ্নটা শুনেনি। আর কথা সাহাবীগণ বলতেছিল, এই কথাটা আমার রাসূলুল্লাহর পছন্দ হয়নি, অপছন্দনীয় হয়েছে, এই জন্য মনে হয় উত্তর দেয়নি। তাই ইতিমধ্যে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাবেশ শেষ হয়ে গেল। তারপর বললেন যে, কে এই প্রশ্ন করেছেন? তখন যে ব্যক্তি এই প্রশ্ন করেছেন সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই প্রশ্ন করেছি। তখন বলল, কিয়ামত সেই দিনই হবে যেদিন মানুষ আমানত খেয়ানত করবে। তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলো, আমানতের খেয়ানতের অর্থ কি? তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, যখন অযোগ্য কোনো ব্যক্তি নেতৃত্ব দিবে তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। কারণ কিয়ামত তখনই হবে যখন অযোগ্য কোনো ব্যক্তি নেতৃত্ব দিবে। তাই আমাদের এখন দেখতে হবে কিয়ামত আমাদের খুব কাছাকাছি এসে পড়েছে। কারণ যখন আমাদের প্রিয় নবী বলেছেন যে অযোগ্য কোনো ব্যক্তি নেতৃত্ব দিবে তখনই কিন্তু কিয়ামত হবে। তাই আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে যে কোনো অযোগ্য ব্যক্তি আমাদের কোনো নেতৃত্ব বা নেতা হচ্ছে কিনা। এখানেই আমি শেষ করব। আমি